DJ. এই যে আমরা মন্দিরে একটা ভিডিও নিলাম। সকাল 6টা বাজছে, আমরা মর্নিং ভিউজের জন্য রেডি হয়ে গেছি। আর বিচে অলরেডি অনেকটাই ভিড় হয়ে গেছে, ভেবেছিলাম খালি পাবো বিচ, যাই দেখি। আর দেখো সমুদ্রটা কত সুন্দর লাগছে সকালবেলায়। আর গুড মর্নিং সবাইকে, ভুলেই গেছি পুরী এসে গুড মর্নিং বলতে থাকে। আর একটু ছাদে এসেছি এখন, আমার চোখ মুখ কাল স্নান করে পুরো ফুলে গেছে, দেখতেই পাচ্ছ। তো দেখি এখন একটু যাই, তারপর এসে। আর এখানে এখনো সূর্য টুর্য কিছুই ওঠেনি, পুরো মেঘলা ওয়েদার, হালকা ঠান্ডা ঠান্ডাও লাগছে। সকালে সূর্য উদয় দেখবো বলে সবাই রাত্রিবেলায় আমাদের প্রি প্ল্যান ছিল যে সকালবেলায় আমরা উঠবো ভোর ভোর, তাহলে সূর্য উদয়টা দেখতে পাবো, যেটা সমুদ্রের সব থেকে সৌন্দর্যের জিনিস একটা। তো যাই হোক, আমরা সবাই উঠে গেছিলাম, 3:30 থেকে অ্যালার্ম বেজেছিল, কিন্তু উঠে যে যা রেডি তো হয়ে গেছে সময় মতো, কিন্তু মানে গেট খুলে দেখি যে পুরো অন্ধকার। মানে এই বছর ডিসেম্বরে পুরীতে সকাল 4:30 5টাতেও মানে পুরো ঘুরঘুরটে অন্ধকার, পুরো কুয়াশা ভর্তি। তো সেই জন্য সেই সময় আর বেরোয়নি, একটু আলো ফুটতে তারপর আমরা যে যার রুমে বেরিয়েছি। এক তো কাল লেট নাইটে শোয়া হয়েছে, তারপরে মর্নিংয়ে উঠবো বলে সবাই ভোর রাত থেকে উঠে গেছি এক্সাইটমেন্টের জন্য। তো যাই হোক, তারপর সবাই চাটা খেয়ে একটু ঘুমটা ভাঙালো, তারপর আমরা সোজা চলে এসেছি এই সুন্দর বিচের সৌন্দর্য মানে সকালবেলা উপভোগ করার জন্য। গাইস দেখতে পাচ্ছ কতটা সুন্দর, আমি আর কি বলবো, তোমরা দেখতেই পাচ্ছ। তো বিচে অনেকক্ষণ সময় কাটিয়ে আসার পর এঞ্জেল পুরো টায়ার্ড হয়ে গেছে, একটু ওর ঘুম ঘুম পেয়েছে, অনেকটা ভোরে উঠতে হয়েছে আগেই বললাম। আর এবার একটু টাইমলি উঠে যদি জলখাবারটা না খাওয়া হয়, তারপর এবার আবার চান করতে যাওয়ার আছে, আজকে আবার মন্দিরও যাওয়ার আছে, সেজন্য সময়টা হাতে খুবই কম। তো হোটেলের বাইরেই ওই সেম কাকুর দোকানেরই তরকারি লুচি গরম গরম খেয়ে নিলাম। তারপরে এখান থেকে একটু যাব বিচে, আজকে বিচে 1-1.5 ঘন্টায় থাকবো, তো ফোন নিয়ে যাব না। বিচে স্নান টান সেরে আজকে আমরা 1-1:30টার মধ্যে সবাই যে যার রুমে চলে এসেছিলাম, এসে করে স্নান টান করে রেডি শেডি হয়ে আমরা এখন মন্দিরের উদ্দেশ্যে বেরোচ্ছি। আর সত্যি কথা বলতে আমরা কালকে পুরী পৌঁছেছি, কিন্তু টাইমলি যদি কাল আমাদের ট্রেন ঢোকাতো, একদম ভোরবেলায় রাইট টাইম থাকতো, তাহলে তো কালকে আমরা জগন্নাথের দর্শন করে আসতাম, কিন্তু ট্রেন লেট করলে কি আর করা যাবে। তো চলো এখন যাচ্ছি মন্দির, আমরা এখন মন্দির যাচ্ছি, দেখি জগন্নাথের দর্শন পাই কিনা, মহাভোগ কপালে জুটে কিনা, ভগবানের আশীর্বাদে দেখা যাক। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। মানে কি বলবো, টোটো অটো কিছুই পাওয়া যাচ্ছে না ভাই। তারপরে অনেক কষ্টে খুঁজে খুঁজে মানে 10-20 মিনিট পর 2টো টোটো পাওয়া গেল, আমরা টোটোতে বসে গেছি, একটাতে আমরা আর একটাতে পল্লবীরা। তো তাও আবার মন্দিরের সামনে যাবে না। ফাইনালি আমরা মন্দির প্রাঙ্গণে পৌঁছে গেছি, কিছুটা হেঁটে হেঁটে যেতে হবে, অটোওয়ালা আগে আমাদের নামিয়ে দিয়েছে, তো কিছুটা রাস্তা হাঁটতে হবে। তো চলো দেখে চলি। এই আমরা এখন হাঁটছি, এতটা পুরো গলি হাঁটতে হবে, কারণ এই ভেতর অব্দি অটো ঢোকাবে না, আগেই বলে দিয়েছিল। জগন্নাথ মন্দিরের দর্শন দেখতে পাচ্ছ সবাই, ওই যে দূরে। এই গলির মধ্যে অটো ঢোকায়নি, কি যে এটা আমাদের সৌভাগ্য কি করে বলি তোমাদের। মানে এই গলিটাতে হাঁটতে কি যে শান্তি, মানে বলে বোঝানো যাবে না। যারা এই গলিতে হেঁটে হেঁটে গেছো মন্দির পর্যন্ত, পুরো গলিটা হেঁটেছো, তারাই বুঝবে যে কি শান্তি। মন্দিরের বাইরে ভিড় দেখে তোমরা বুঝতেই পারবে যে মানে কি পরিমাণ ভিড় ছিল। আমাদের তো মানে মনে মনে ভয় লাগছিল যে জগন্নাথের দর্শন ঠিকঠাক করতে পারবো কিনা, মহাপ্রসাদ পাবো কিনা, কিন্তু দেখা যাক কি হয়। এখন আপাতত মন্দিরের বাইরেই যে এত সুন্দর সুন্দর জিনিস দেখতে পাবো, সেগুলো দেখেই মনটা ভরে যাচ্ছে। তো মন্দিরের ভিতরে গেলে কি হবে জানি না, যতটা সম্ভব তোমাদের সঙ্গে একটু একটু আমি শেয়ার করছি সবটাই, কারণ সব জায়গায় তো মোবাইল অ্যালাউ করবেন, আর মন্দির প্রাঙ্গণে ঢোকার পর তো একদমই। আর মন্দিরের বাইরে যে দাদা বসে থাকে, এনারই দায়িত্বে থাকে সব পায়রা পাখিদেরকে খাওয়ানোর দায়িত্বে থাকে। তো আমরাও একটু এসে সহযোগ করলাম এটাতে, তো খুবই ভালো লাগছে। তোমরাও যখন এই জগন্নাথের মন্দির
মন্দিরে আসবে পারলে যতটা সম্ভব হয় বা মন্দিরের বাইরেই দেখবে এই পায়রাগুলো থাকে সব পাখি, তোমরা যতটা পারলে ওদেরকে চাল টাল দান করতে পারো, তারপর দেখবে মন থেকে কতটা শান্তি উপভোগ করো। কাল থেকেই মনটা উসকুস করছিল কতক্ষণে জগন্নাথ দেবের দর্শন করতে পারি, তবে গিয়ে মনটা শান্তি পাবো। মন্দিরে ঢুকবো, এখানে তো ফোন অ্যালাউ কিছু নেই, জুতো ফোন সব জমা করতে হবে, ভেতরে ফোন অ্যালাউ নেই, যার কারণে কিছু শেয়ার করতে পারবো না। তো মন্দির থেকে বেরোই, তারপর বাকিটা তোমাদের সঙ্গে আবার শেয়ার করব। তো চলো জগন্নাথের নাম করে যাওয়া যাক মন্দিরে, কতটা কি হয়, কপালে থাকলে মহাভাগ্য কপালে থাকবে। তো চলো ভিডিওটার সামনে। যত হেঁটে চলেছি, যত মন্দিরের সামনে আসছি, তত মনটা উসকুস করছে কতক্ষণে ঢুকতে পারি। এই যে আমরা মন্দিরে ঢুকবো এবার, তো তার আগে এখানে সেফটির জন্য নিজেদের সমস্ত মোবাইল জুতো এখানে জমা রাখতে পারো, আমরা এখানেই রাখবো। এটা টোটালি ফ্রি অফ কস্ট, 1 টাকা মূল্য লাগে না, এটা টোটালি মন্দির কর্তৃপক্ষদের দায়িত্ব, পুরোপুরি ফুললি সেফটি। 6:15 বাজছে আর ফাইনালি আমরা মন্দির থেকে বেরিয়েছি, সব পুজো টুজো করে জুতো ফোন সব নিয়ে তারপর আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি। এখন মন্দির প্রাঙ্গণেই আছি এখনো। তো আমরা ঢুকেছিলাম প্রায় 3টে 3:30 নাগাদ, তো এখন বাজছে প্রায় 6:30। আর এই হচ্ছে মন্দিরের বাইরের ভিউ সন্ধ্যাবেলায়, দেখো কত সুন্দর লাগছে। তোমাদের সঙ্গে মন্দির ঢোকার আগে দুপুরবেলার ভিউ শেয়ার করলাম। আর এখানেও এক মন্দির আছে, আমরা একটু যাচ্ছি মন্দিরের সামনে। তো চলো জয় জগন্নাথের নাম করে আজকের মতো বিদায় নিই, কাল আবার আমাদের ট্রেন। এবার হোটেলের দিকে রওনা হতে হবে, কিন্তু সত্যি বলতে মনটা খুবই খারাপ লাগছে, মানে এই 2-3 ঘন্টা যে মন্দিরে কাটালাম এত শান্তি লাগছিল, তবে আর আশা হয় দেখি জগন্নাথের ইচ্ছায়। রাত 9:30 বাজে আর এখন আমরা রেডি হয়েছি বিচে যাব বলে, মানে মন্দির থেকে যে ওই তখনই বললাম 6:30 বেজে গেছিলো, মন্দির থেকে বেরোতে বেরোতে প্রায় 7টা, তারপরে মানে একটা অটো পর্যন্ত পাইনি, আমরা মন্দির থেকে পুরো হোটেল হেঁটে হেঁটে এসেছি, তারপর রাস্তায় এত ভিড়, হোটেলে পৌঁছেছি আমরা প্রায় 8:30 9:30, তারপর 10-15 মিনিট রেস্ট নিয়ে তারপর আবার রেডি হয়ে গেছিলাম আমরা বিচের জন্য। এটা কি মাছ? শঙ্কর মাছ। এক তো এত টায়ার্ড হয়ে এতটা হেঁটে হেঁটে এসেছি, তারপর রেস্ট না নিয়েই রেডি হয়ে বিচের জন্য চলে এসেছি। আর পুরীর অবস্থা দেখো, রাত 10টা বাজছে কিন্তু বিচে ভিড় দেখো, এখনো পুরো এত ক্রাউড যে কিছু বলার নেই। তার উপর এঞ্জেল বলছে আজকে আমার শপিং করতেই হবে, 2 দিন হয়ে গেল, আজকে না করলে কাল আবার রাত্রিবেলায় ট্রেন, এই সময় বেরিয়ে যেতে হবে। তো কি আর করব, সেই জন্য ওকে নিয়ে আসতেই হলো। তো ওর কি পছন্দ মতো জিনিস কিনবে, ভাই আমি আর কি কিনবো, বাচ্চার জিনিস কিনতে কিনতে অবস্থা পুরো খারাপ, 3-4টা দোকান ওর পছন্দই হচ্ছে না, এটা কিনবো ওটা কিনবো, জাস্ট মাথা খারাপ করে দিয়েছে। শপিং থাক এক সাইডে, ভাই আমার খিদে পেয়েছে, এবার যদি খাবার না খাই, রাত 10:30 11:30 বাজছে, সেই মন্দিরে 5টার সময়ই আমরা মহাভোগ খেয়েছিলাম, আর এত টায়ার্ড হয়ে আর এত রাত হয়ে গেছে, সেরকম হেভি খাবার সেরকম কিছু খেলাম না, তো ভাবলাম একটু করে চাউমিনই খাওয়া যাক। তো বাচ্চারাও বললো চাউমিনই খাবো। সত্যি কথা বলতে মানে শরীরটা চলছে না, মানে 2 কিলোমিটার 3 কিলোমিটার যদি হাঁটি, মানে কোন রাস্তায় ঢুকে গেছিলাম আমরা, অন্ধকারে রাস্তায় চিনতে পারছিলাম না, হেঁটেই যাচ্ছিলাম, পুরো অবস্থা পুরো খারাপ। আর পুরীর কি মায়া বলো, ভোরের এক ভিউ, মন্দিরের এক ভিউ, বিচে এক ভিউ, আর এই রাতের এক ভিউ, উফ কি বলবো। তো যাই হোক, আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।